কেউ পাকিস্তানি রাজাকার ওইটা বলে কিছু নাই। এখন আমরা রাজাকার, এখন যাদেরকে আমরা আসলে রাজাকার বলি তারা এখন বাংলাদেশি রাজাকার। কেন? এই জামাতে ইসলামদেরকেই আমরা বলি, আমি আর নাম উল্লেখ করেই বললাম, তারা এখন এই ৭১-এর পরে এদেশে তারা অনেক প্রতিষ্ঠান গড়ে তুলছে, প্রতিষ্ঠানে হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করছে। তারা বিদেশে টাকা পাচার করে না, তাদেরও একটু জ্বর হলেই ইন্ডিয়ায় চিকিৎসার জন্য যায় না, তারা এদেশে চিকিৎসা করে, তারা এদেশকে ভালোবাসে, এদেশের জন্য তারা এখন অনেক কিছু করতেছে, এদেশের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। তারা এদেশের অর্থ বিদেশে নিয়ে ব্যয় করে না, তাদের সবচেয়ে বড় গুণ তারা ঘুষ দুর্নীতি অপরাধ ওই বিদেশে টাকা পাচারের সাথে জড়িত নাই, তারা বিদেশে টাকা পাচার করে না। কিন্তু যারা আপনারা বলেন যে আমরা সপক্ষের শক্তি সপক্ষের শক্তি, তাদের অনেক পক্ষ বিভিন্ন সময়ে ক্ষমতা এসেছেন, ক্ষমতা আসার পরে আমরা কি দেখেছি বিদেশে টাকা পাচার, এদেশের জনগণের কাছ থেকে টাকা পয়সা চুষে নিয়ে বিদেশে পাচার করে সেখানে গাড়ি বাড়ি করে বউ বাচ্চা নিয়ে সেখানে থাকেন, তারা এইভাবে দেশের জনগণের টাকা চুষে বিদেশে পাচার করছেন, এই তো আমরা দেখেছি। কিন্তু তাদেরকে আমরা দেখেছি কি তারা কোনোবার ক্ষমতায় যায় নাই, না যেও তারা বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করে এদেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টি করছেন। তো এখন আপনি তাদেরকে আর এক দেশের রাজাকার বলবেন কি করে? যদি উল্টে তারা বলে তোমরা রাজাকার, ভিন দেশি রাজাকার, আমরা বাংলাদেশি রাজাকার, তখন আপনারা কোথায় যাবেন? কারণ আপনাদের রেকর্ড আছে, ইতিহাস আছে, আপনারা নিজেরাই জানেন এ নিয়ে অনেক বিচার অনেক কিছুই হচ্ছে যে আপনারা বিদেশে টাকা পাচার করেন।